আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর ছেলেকে স্কুল থেকে আনা, স্কুলে যাওয়া সব কিছু হয়ে গেছে। সকাল থেকে আমি ক্যামেরা অন করতেই পারিনি, কারণ আমার একদম ভীষণ ব্যস্ত ছিলাম। আর আজকে তো এই পোর্শনটা কাজ চলছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে বাইরেটা রং করে কেমন দেখাচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো। তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আর কথা বলতে যাব অমনি দেখি শ্বশুরমশাই টিভি চালিয়ে দিয়েছে। তো শ্বশুরমশাইকে খেতে দিচ্ছিলাম। আর আজকে একটু আগে ফোন করলো ফ্রিজটা নিয়ে যাবে। ঠিক আছে, তখনও এত কিছু না, বাট লাস্টে না যখন ফ্রিজটাকে নিতে আসলো আমার এত খারাপ লাগছে, মানে কি বলবো। আমি সেদিন সকালে কিছু খেতেও পারিনি। ওই পাউরুটি স্যান্ডউইচ করে রেখে ছেলেকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম। তো ওই স্যান্ডউইচটাই এখন খাচ্ছি। আর খেতে দেওয়া হয়ে গেল। আর এই দেখো চলে এসেছে দুজন লোক, এরাই ফ্রিজটাকে নিয়ে যাচ্ছে। এখনও যখন ব্লগে ফ্রিজটাকে দেখছি না, মনে হচ্ছে সত্যিই বাড়ির একজন কেউ চলে যাচ্ছে। তোমরা হয়তো এটাকে অনেকে হাসাহাসি করবে, বাট আমি এইরকমই, এইসব ছোটোখাটো বিষয় আমার ভীষণ মন খারাপ হয়, ভীষণ মন খারাপ। তো কীরমভাবে ফ্রিজটাকে নিয়ে চলে গেল, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর দেখো কীরকম আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বেশি দিন যাই হোক, এবার আমার রান্নাঘরের অবস্থা দেখো, খুবই বেহাল অবস্থা। কারণ ফ্রিজে যত কিছু ছিল সব বাইরে বার করতে হয়েছে। এবার কিছুদিন যেহেতু ফ্রিজটা অফ করে দিয়ে গেছিলো, বলেছিল একদম ওটাকে চালিয়ে রাখবেন না, ওই জন্য অফ ছিল বলে মানে বদ্ধতে আরও কিছু কিছু জিনিস কেমন একটা হয়ে গেছে। বের করে কোথায় রাখবো, ওই জন্য আমার বের করা হয়নি। আর এত চাপ আমার সংসারে এখন, মানে কী আর বলবো যাকে। তো রান্নাঘর তো পরিষ্কার করতে হবে, তাই লেগে পড়লাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। সমস্ত কিছু দেখছি কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে, সেই বুঝে সব কিছু ঠিকঠাক করে আলমারির মধ্যে গুছিয়ে রাখি। তারপর যখন ফ্রিজটা আসবে তখন আবার সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। যেমন ধরো খেজুর, তারপরে কিশমিশ, এগুলো তো খুব একটা খারাপ হয় না, তাই এগুলো এর মধ্যেই আলমারির মধ্যেই রেখে দিলাম। আর হলো চারিদিকে দেখে যাচ্ছি। তারপর দেখো একটু তো রান্নাও করতে হবে। তো সব সবজি দিয়ে কী রান্না করি সেটাও ভাবছি। আর সব গুছিয়েই যাচ্ছি। আমার ঘরদোর যা হোক, আমার রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না, আমার পুরো মাথাটা খারাপ হয়ে যায়। আর মনটা সত্যি বড্ড খারাপ। প্রচুর জিনিস ফেলা গেছে দেখো, সমান আমি নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসছি। সমান ফেলছি। আবার এইগুলো দেখলাম যে না ভালো আছে, এগুলো রাখা যাবে, এগুলো ফ্রিজের বাইরেও থাকে। তো ফল সবজি সবই বাইরে এখন, যেগুলো ভালো আছে। আর পিসি এরকমভাবে লঙ্কাগুলো রেখে গেছে। আর এই সসটা দেখো, তোমাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম, মা করেছিল, তো সেটাও ফেলে দিতে হলো। আর আজকে রুটি আর চিকেন স্টু বানিয়েছিলাম। আর এইগুলো কি বলো তো, আমার ছেলের অন্নপ্রাশনের তত্ত্ব এসেছিল এখানে আমার বাপের বাড়ি থেকে। তো এগুলো এত সুন্দর না, আমি এগুলো সব যত্ন করে ওই ফ্রিজের মাথাতেই রেখে দিয়েছিলাম। তো সেগুলো আবার যত্ন করেই রেখে দেবো। তারপর খাওয়া দাওয়া করে যথারীতি আমি বাসন ধুতে চলে এসেছি। আর এটা তো আমার রোজকার কাজ। আর ঠিক এতগুলো করে বাসন আমি রোজ মাজি। মানে যত ভাবি যে বাসন কম ফেলবো, কিন্তু কিছুতেই হয়। যাই হোক, কি আর করা যাবে। আর আজকের বাজারগুলো আমি ঠিক কাগজের ওপর এরকমভাবে রেখে দিলাম। আর বাসন মাজা হয়ে গেছে, মোটামুটি সব পরিষ্কার করে ফেলেছি। আর দেখো বরকে বললাম, ছেলে নিচেই ঘুমিয়ে পড়েছিল ওর দাদুর বিছানায়, নিয়ে যেতে, সেটা নিয়েও গেল না, আমি টেনে নিয়ে যাচ্ছি। তো আমি শোয়ার জন্য একদম রেডি। চলো 12:30 বাজে, এরপর শুয়ে পড়বো। আর এখানে একটু দুধ, তারপরে
চিকেন স্টুটা রেখে দিলাম, কারণ আমাদের যেহেতু এসি চলবে ও প্রবলেম হবে না। আজকে ক্যামেরার সামনে এসে আর গুড নাইট বলা হলো না। তো চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, আবার দেখা হবে।